এক সময় এক সুন্দর সবুজ জঙ্গলে বেলা নামে এক ছোট্ট খরগোশ থাকত। এক রোদ ঝলমলে সকালে বেলা জঙ্গলে লাফাতে লাফাতে ঘুরছিল আর তার ঝুড়িতে ফুল জড়ো করছিল। সে নতুন বন্ধু বানাতে আর ঘুরে বেড়াতে খুব ভালোবাসত। হঠাৎ বেলা একটা বড় গাছের নিচে কিছু একটা চকচক করতে দেখল। ও, এটা কি? সে উত্তেজিত হয়ে বলল। এটা ছিল একটা সোনালী বাদাম, একদম মূল্যবান রত্নের মতো ঝকঝক করছে। বেলা সোনালী বাদামটা তুলে নিয়ে ভালো করে দেখল। এটা তো আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস, সে বিস্ময় ভরা চোখে বলল। ঠিক তখনই সামি নামে একটা ছোট্ট কাঠবিড়ালি দৌড়ে এলো। তার লোমশ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। দাদা, তুমি কি একটা সোনালী বাদাম দেখেছ? সামি দুঃখিত গলায় জিজ্ঞেস করল। আমার দাদি আমাকে এটা দিয়েছিলেন আর আমি এখানে কোথাও হারিয়ে ফেলেছি। বেলা তার থাবায় থাকা সোনালী বাদামটার দিকে তাকালো। তার হৃদয় দ্রুত কাঁপতে শুরু করল। সে ভাবল, আমি কি এই সুন্দর বাদামটা রেখে দেব নাকি সামিকে সত্যি কথা বলবো? হঠাৎ তার মাথায় দুটো ছোট্ট আওয়াজ এলো। একটা ফেরেস্তা খরগোশ তার ডান কাঁধে দেখা দিল আর বলল, বেলা, তোমাকে সত্যি কথা বলতে হবে, সততাই সবসময় সেরা পছন্দ। কিন্তু একটা শয়তান খরগোশ তার বাম কাঁধে দেখা দিয়ে ফিসফিস করে বলল, নিজের জন্য রেখে দাও, যে পায় সে রাখে, তুমি তো প্রথমেই পেয়েছ। বেলা চোখ বন্ধ করে খুব ভালো করে ভাবল। তার মা সবসময় যা শিখিয়েছেন সেটা মনে পড়ল। সৎ থাকলে মনটা খুশি থাকে আর মিথ্যা বললে হৃদয় ভারী হয়ে যায়। বেলা একটা গভীর শ্বাস নিয়ে হাসল। সে আলতো করে শয়তান খরগোশটাকে সরিয়ে দিল আর ফেরেশতার কথা শুনল। সামি, আমি তোমার সোনালী বাদামটা পেয়েছি, এই নাও। সামির চোখ বড় আর উজ্জ্বল হয়ে গেল। সত্যি তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? সে খুশিতে লাফাতে লাগল। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ বেলা, তুমি পুরো জঙ্গলের সবচেয়ে সৎ খরগোশ। হঠাৎ একটা জাদুকরী ঘটনা ঘটল। সোনালী ঝিলিক বেলা আর সামির চারপাশে নাচতে শুরু করল। আকাশ সুন্দর রঙে উজ্জ্বল হতে থাকল। একটা দুর্দান্ত রংধনু তাদের মাথার উপরে দেখা দিল। পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে গেল। সব রং, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল আর বেগুনি আকাশে উজ্জ্বলভাবে জ্বলছে। তারপর সোনালী বাদামটা আরও উজ্জ্বল হতে শুরু করলো। এটা ধীরে ধীরে খুলে গেল আর বাইরে এলো সবচেয়ে চমৎকার সারপ্রাইজ। শত শত সুস্বাদু বাদাম, বেরি আর খাবার একটা গুপ্তধনের বাক্সের মতো ঝরে পড়তে লাগলো। ওয়াহ! বেলা আর সামি একসাথে চিৎকার করল। দুজনের জন্য আর তাদের সব বন্ধুর জন্য যথেষ্ট খাবার ছিল। জঙ্গলের সব প্রাণী হইচই শুনে দৌড়ে এলো। হরিণ, খরগোশ, পাখি আর প্রজাপতি সবাই জাদুকরী ধনসম্পদ দেখতে জড়ো হলো। চলো সবার সাথে ভাগ করে নিই, সামি খুশিতে বলল। বেলা সৎ ছিল বলেই আমরা সবাই এই খাবার উপভোগ করতে পারছি। সব প্রাণী নাচলো, হাসলো আর একসাথে উদযাপন করলো। এটা ছিল জঙ্গলের সবচেয়ে খুশির দিন। তারপর অলিভার নামে এক বুদ্ধিমান বুড়ো প্যাঁচা তার গাছ থেকে নেমে এলো। সে ছোট্ট গোল চশমা পরেছিল আর খুব সদয় হাসি ছিল। জঙ্গলের সন্তানেরা, অলিভার তার কোমল বুদ্ধিমান গলায় বলল, আজ বেলা আমাদের সবাইকে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। যখন তুমি সৎ থাকো আর সঠিক কাজ করো, এমনকি যখন এটা কঠিন, তখন চমৎকার জিনিস ঘটে। সততা হচ্ছে একটা বীজের মতো, প্যাঁচা আবার বলল। যখন তুমি এটা তোমার হৃদয়ে রোপণ করো, এটা সুন্দর কিছুতে বেড়ে ওঠে, ঠিক এই রংধনু আর এই জাদুকরী ধনসম্পদের মতো। বেলা আর সামি একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই দিন থেকে তারা সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। সূর্য যখন অস্ত যেতে শুরু করলো, আকাশে কমলা আর গোলাপি রং এঁকে দিচ্ছে, বেলা আর সামি একসাথে হাঁটল, জঙ্গলের সব প্রাণীর সাথে তাদের খাবার ভাগ করে নিল। আর সেই দিন থেকে যখনই জঙ্গলে কেউ এমন কিছু খুঁজে পেত যেটা তাদের নয়, তারা বেলার পছন্দের কথা মনে করত আর সব সময় সৎ কাজটা করত। মনে রেখো ছোট্ট বন্ধুরা, বেলার মতো সব সময় সত্যি কথা বলো, অন্যদের প্রতি দয়াল হও আর ভালো জিনিস তোমার কাছে ফিরে আসবে। সততা পৃথিবীটাকে আরও সুন্দর জায়গা করে তোলে, ঠিক বৃষ্টির পর রংধনুর মতো।